আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার ব্যক্তিগত লাইব্রেরিতে বসে আছি এবং আমার ঠিক পেছনেই যেই বইগুলো আপনারা দেখতে পাচ্ছেন দুইটা তাকে, এই বইগুলো কিন্তু সবগুলোই একটু খেয়াল করলেই দেখবেন সন্দীপন প্রকাশনী থেকে প্রকাশিত বইপত্র। তো আমার লাইব্রেরিতে আসলে মোটামুটি প্রচুর বইপত্রই আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই কর্নারটা যেটা, এই কর্নারটাকে আমি নাম দিয়েছি সন্দীপন কর্নার, কারণ এখানে সন্দীপন থেকে প্রকাশিত বইগুলোকে আমি স্থান দিয়েছি। তো মূলত এটা আসলে সন্দীপনের প্রতি যে ভালোবাসা, ভালো লাগা, সেই জায়গা থেকে মূলত এটা করা। এবং আপনারা হয়তো জানেন যে সন্দীপনের সাথে শুধু একজন পাঠকের সম্পর্কই না, বরং আমার সঙ্গে তাদের একটা লেখালেখির সম্পর্কও আছে। কারণ সন্দীপন থেকে ইতিমধ্যে আমারও বেশ অনেকগুলো বই এসেছে, আমি আশা করি আগামীতে আরও বই আসবে। তো দেখতে দেখতে সন্দীপন প্রকাশনী ইতিমধ্যে 4 বছর পার করে ফেলেছে। মনে হচ্ছে এই তো সেদিন সন্দীপন আসলো। আর দেখতে দেখতে অনেক অনেক বই তারা 4 বছরে নিয়ে এসেছে। শুধুমাত্র বড়দের জন্যই না, বাচ্চাদের জন্য সন্দীপন কাজ করছে, আরবি থেকে অনুবাদ নিয়েও কাজ করছে। সম্প্রতি সময়ে কোরআনের অনুবাদ তাফসির নিয়েও তারা বেশ চমৎকার কিছু কাজে হাত দিয়েছে, কিছু কিছু প্রকাশিত হওয়া শুরুও হয়েছে। তো সব মিলিয়ে তাদের যেই প্রকাশিত বই এবং প্রকাশিতব্য বই যেগুলো, সেগুলো সবগুলো আসলে পাঠকদের জন্য উপকারী। তো সন্দীপন যেই প্রত্যাশা নিয়ে, যেই আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্ন নিয়ে প্রকাশনী জগতে পদার্পণ করেছে, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে দ্রুত পৌঁছে দিন। এবং সন্দীপনের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আশা করি সন্দীপন প্রকাশনী এভাবেই বাংলাভাষী পাঠকদের কাছে উপকারী বইপত্র তুলে দিবে এবং তারা অনেক অনেক দূর এগিয়ে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الأخلاق فجوهرة تبدو كالضوء البراق، وتفاؤل رغد يمنحنا بشرا في أقصى الأعماق.